পিএম কিষাণ যোজনায় কিষাণ সম্মান নিধি, পিএম ফসল বীমা যোজনায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি করেছে, কাজ করছে সরকার। আগামী অর্থবর্ষে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনার মাধ্যমে উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সাহায্য করবে সরকার। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সিপিএম দ্বারা 25 রাজ্যের সামাজিক অবস্থা এতটাই পিছিয়ে ছিল যে আমাদের সমাজ থেকে বাল্য বিবাহের মতো অভিশাপ এখনো রয়ে গেছে। নিজেদের স্বার্থান্বেষী রাজনীতিকে বাঁচিয়ে রাখতে রাজ্যের গ্রাম অঞ্চলের বাল্য বিবাহ রোধে কোনো ভূমিকা ছিল না পুরাতন বাম সরকারের। বর্তমান সরকার এই বিষয়ে প্রাধান্য দিয়েছে এই বাজেটে। সমাজ থেকে বাল্য বিবাহের মতো এই জঘন্য অভিশাপকে দূর করতে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক প্রকল্প গৃহীত হয়েছে। বাল্য বিবাহের অন্যতম কারণ হচ্ছে দরিদ্রতা এবং কন্যা সন্তানের বিয়ের খরচ নিয়ে পিতার ভাবনা। সেই ভাবনাকে দূর করতে সরকারের এই প্রকল্প। এই প্রকল্পে অন্তর্ভুক্ত পরিবারের কন্যা সন্তানদের বিয়ের ব্যয় গ্রহণ করবে রাজ্য সরকার। প্রতিটি কন্যা সন্তান প্রতি 50,000 টাকা খরচ করবে সরকার। তাছাড়া মহকুমা স্তরে গণবিবাহ করার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, যা বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমরা আগেও তো বাজেট দেখেছি, আগেও তো সরকার ছিল, কিন্তু কেন সুপার 30 মতো প্রকল্প হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন সিএম সাথের মতো প্রকল্প হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন নতুন নতুন স্কুল বিল্ডিং করা হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন মহিলা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়নি মায়েদের কথা চিন্তা করে, ঘরেদের কথা চিন্তা করে? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন কিডনি প্রতিস্থাপনের মতো স্বাস্থ্য পরিষেবার ডেভেলপমেন্ট হয়নি? আমরা আগেও তো বাজেট দেখেছি, কেন ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান করা হয়নি? এই প্রশ্নটা আমি রাখতে চাই। এবং যারা আজকে এই বাজেটের সেশন বিরোধিতা করে বয়কট করেছে, উনারাও কিন্তু এই বাজেটে উপকৃত হবে, উনাদের পরিবারও এই বাজেটে উপকৃত হবে। আমরা জানি এক সময় সিপিএম এর সময় সিপিএম এর নেতা মন্ত্রীদের ঘরে বিধায়কদের ঘরে চাকরি ছিল, যারা চাকরি করছে ওনারা 3% বিএড কিন্তু এই বাজেটের মাধ্যমে পাবে। সেটা আপনার সামনে অধ্যক্ষ মহোদয়, আমরা ফ্লাড দেখেছি, ভয়াবহ বন্যা দেখেছি, আমরা করোনা দেখেছি। আমাদের সরকার বাজেটের বাইরে গিয়েও এই করোনার সময় গোটা ত্রিপুরাবাসীকে সাহায্য করার জন্য মাঠে ছিল। আমাদের বিধায়করা, আমাদের মন্ত্রীরা দিন রাত্র মানুষের জন্য কাজ করেছিল। এই ফ্লাডের সময় আমরা সবাই জানি, আমাদের যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা আমরা দিন রাত্র সাধারণ মানুষের পাশে ছিলাম। যারা আজকে বিরোধিতা নামে শুধু বিরোধিতা করছে, ওনারা কোথায় ছিল এই ভয়াবহ বন্যে? মানুষের যখন দুর্বিষহ অবস্থা, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমরা নতুন এসেছি এই বিধানসভায়, আমরা কিছু সিনিয়র যারা বিধায়করা আছে, বিরোধী দল করেন, ওনাদের যেই জঘন্যতম কর্মকাণ্ড আমরা দেখতে পাই। আমরা দেখলাম মানুষকে বিভ্রান্ত করার জন্য যে জাতের বিতর্ক করা হচ্ছে, হাউসের ভিতরে বলুন, হাউসের বাইরে বলুন, এটা তীব্র নিন্দা জানাই। আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে হাউসে থাকতে চাই, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আমরা নতুন বিধানসভায় এসেছি, আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, আমরা সবাই মিলে গর্ব। এবং এই বাজেট ঐতিহাসিক বাজেট, এই বাজেট আমার বাজেট, এই বাজেট আপনার বাজেট, এই বাজেট গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণের বাজেট, এই বাজেট কৃষকদের বাজেট, এই বাজেট ছাত্রছাত্রীদের বাজেট, এই বাজেট গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশের জনগণের বাজেট। তাই এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন করছি এবং এই বাজেট নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।